তো হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা মিনি ব্লগে। তো এটা হচ্ছে আমার 3 মাস 30 দিন পরের ভিডিও। আর দেখতে পারতেছেন আমার বাসায় অনেক কাপড় টাপড় জমে গেছে। এই এক ব্যাগ কাপড়গুলো আজকে আমি ধুইতে যাবো, কিন্তু পরে চিন্তা করলাম যে না, এতগুলা কাপড় একসাথে ধুইতে গেলে আমার পকেটে থাকা সব টাকাগুলো শেষ হয়ে যাবে। তার জন্য আমার অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনটা হারায় এসে এখন আমি যাবো 2 সেট কাপড় নিয়ে কাপড়গুলোকে ক্লিন করার জন্য। তো কাপড় চোপড় এখন ব্যাগের মধ্যে বইরা আমরা যাইতেছি দোকানের মধ্যে, কারণ কি আমি নিজে কখনো কাপড় ধুইতে পারি না। একবার কাপড় ধুতে গেছিলাম মেয়েদের মতো, কিন্তু আমার হাত ভেঙে গেছে। দুঃখের কথা ভাইস। তো এখন আমরা দরজাটা বন্ধ করে যাচ্ছি আমরা কাপড় ধোয়ার জন্য। আর এখন পর্যন্ত যেই বোকাচোদারা আমার ভিডিওতে লাইক একটা কমেন্ট করে নাই, তাদের কখনো বিয়ে হবে না। ধন্যবাদ। তো বাইরের আবহাওয়াটা দেখে মনে হইতেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তখন আমি রুমে ছিলাম। তো এখন আর কি করার, বৃষ্টিতে ভিজে হয়ে যেতেছে। আমি এখন যাবো কাপড় ক্লিন করার জন্য। আপনারা তো জানেন আমি অনেক বড় লোক, আমি অনেক রিচ, তার জন্য নিজের হাতে কাপড় ক্লিন করি। কাপড়গুলো দিয়ে আসার পরে এখন আমি চলে আসছি শিলের দোকানে, কারণ কি আমার বালগুলো কাটতে হবে, টুকরো চুলগুলো কাটতে হবে। তখন আমি আসছি চুল কাটার জন্য দোকানে, কিন্তু আসার পরে 3টা চেয়ার খালি, তারপর আমি চুল কাটতেছি না, কারণ কি আমি যাকে দিয়ে চুল কাটবো সে হচ্ছে একটা বালবাক না, তার কাছে চুল না কাটলে আমার মাথার ব্রেন কাজ করে না। 1 ঘন্টা 50 মিনিট অপেক্ষা করার পর আমার চিরাল চলে এসেছে গাইস। তো এখন আমরা বসে গেছি, আর চেয়ার শুরুর দিকে মনে হইতেছে ওই হালাই জল্লাদ। বসতে না বসতে ওই শালাই আমার গলার মধ্যে ব্লিড লাগাই দেওয়া শুরু করে দিচ্ছে। আমি তো দেখে ডরাই গেছি, আমি যাই বোকাচ্ছে দা উল্টা পাল্টা জায়গায় ব্লিড লাগাইছ না, কারণ কি এখন আমার বিয়ে শাদী হয় না। আমার গলার পশম গুলা কাটতেছিল, তখন আমি ওকে বলতেছিলাম আরে বোকাচ্ছে দা দেখে শুনে কাটিস, কারণ কি এখন আমি বিয়ে শাদী করে নাই। তো পরে আমার বউ কান্না করবে যে বিয়ে করার আগে হাজবেন্ডটা মারা গেল। তো এরকম টাইমে চেয়া দিয়ে পাগলা আমার চুল কাটা বাদ দিয়ে আরেকবার দাড়ি কাটতে গেছে। ওর নাকি এটা বেস্ট ইনকাম, কইতেছে চাস্তো ভাই তুই একটু অপেক্ষা কর, আমি ওর দাড়িগুলা কাইটা নেই। তো দাড়ি মুছ কাটার পরে এখন আমার মুখের মধ্যে এইগুলা কি লাগাই দিছে আমি নিজেও যাই না, কারণ কি সুন্দর হওয়ার জন্য আপনারা তো জানেন অনেক কিছু করা লাগে। মেয়েরা পার্লারে যায় আর আমি শিলের দোকানে আসি। তারপরে মাথার দিক চায় দিয়ে মেয়েদের মতো একটা ব্যান লাগাই দিছে, বলতেছে ভাই এটা লাগান, আপনার চেহারাটা দেখা যাবে আরে সুন্দর। এটা লাগানোর পর আমি বলতেছি আরে বোকাচ্চোদা দেখে তো ছেলে না মেয়ে মনে হচ্ছে। আমার মাথায় ব্যান লাগাই দিয়ে এই বোকাচ্চোদা বাইরে যে ফ্রি ফায়ার খেলতেছে, আমি বলতেছি এই বোকাচ্চোদা খেলা বাদ দিয়ে আমার চুল কেটে। তো অবশেষে আমার চুল কেটে দিয়েছে, দেখতে পারতেছেন আমাকে, দেখতে পারতেছেন দেখতে আমাকে পুরো হিরো আলমের দ্বিতীয় ভাই মনে হচ্ছে। আর ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।